হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন কী রয়েছে। তার আগে বলে রাখি, আমার আরও একটা চ্যানেল আছে যেটা কেরিয়ার রিলেটেড এবং জব রিলেটেড, মানি রিলেটেড ভিডিও আসে, লাইফ রিলেটেড ভিডিও আসে, 369 হিল উইথ ট্যারোট। তো সেটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো, টাইম টু টাইম তোমরা সেখানে ভিডিওস পেতে থাকবে। আর আজকে ভিডিওটা লাস্ট অবধি দেখবে। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ভিডিওস আনি। কেউ যদি স্পেল করাতে চাও, কেউ যদি লাভ রিলেটেড, থার্ড পার্টি রিমুভাল বা রোড ওপেনার স্পেল করাতে চাও, তো তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। বা নিউমারোলজি অনুযায়ী নিজের কুষ্টি বিচার করতে চাও, তো তার জন্য কিন্তু, বা নেম নিউমারোলজি, ফোন নাম্বার নিউমারোলজি যদি করতে চাও নিজের লাইফের ইমপ্রুভমেন্টের জন্য, তো অবশ্যই তোমরা আমার সঙ্গে যুক্ত হতে পারো। বা ট্যারো রিডিং কোর্স আর স্পেল ওয়ার্ক শিখতে চাও, যেটা তোমরা নিজেরাও আর্নিং প্রসেসে আনতে পারো নিজেকে, সেটাও তোমরা কিন্তু শিখে নিতে পারো। মেল ফিমেল, আনম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং, যে তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন কী হবে। ঠিক আছে, ঈশ্বরের নাম 3বার স্মরণ করবে। জয় মা তারা, জয় মা কালী, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, জয় মা কালী। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। হে মা, এই মুহূর্তে যারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেছে তাদের এনার্জি পিক আপ করবে প্লিজ। এনার্জি এক্সচেঞ্জ ইজ ইম্পর্টেন্ট। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো। উইদাউট এনার্জি এক্সচেঞ্জ কিন্তু অনেক সময় কি ফ্রিকা জিনিস খাটে না, ঠিক আছে, উবে যায়। তো অবশ্যই কি যেটা করনি সেটা করবে। এর মধ্যে যারা ভিডিও দেখছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস আর নেক্সট অ্যাকশন কী রয়েছে সেটা দেখে নেব। ওকে, এখানে এসছে ব্লকড, ভিক্টিমাইজ, ওকে, ওভার ব্রাউন্ডেড, স্ট্রাগলিং লাভ অ্যান্ড সিনসিয়ার ম্যাডনেস। ওকে, দেখো তোমার পার্সন না এখন কারেন্ট ফিলিংস এটা রয়েছে 8 অফ সোর্স। মেবি তোমরা একে অপরকে ব্লক রাখতে পেরেছো, বা ভিক্টিম মেন্টালিটি, মানে তুমিই তার সাথে অন্যায় করেছো, সে তোমার সঙ্গে কোনো রকম অন্যায় করেনি, এরকম একটা ভাব। তো এটা তোমারও যেমন মনে হচ্ছে, তারও মনে হচ্ছে যে আমার সাথেই সব অন্যায় হয়েছে, ভাই আমার সাথেই ও ইনজাস্টিস করেছে, এরকম। আর ওভার বাউন্ডেড মানে তোমরা একসাথে থাকো বা আলাদা থাকো, যাই কারণে হোক, যদি দূরেও থাকো তাহলেও মনে হচ্ছে যে আমাকে অনেক বাউন্ডারি ফিল করছে এই রিলেশনশিপটা। বা যদি দূরে থাকো তাহলেও মনে হচ্ছে, মানে মেন্টালি তোমরা একে অপরে ভীষণ বাউন্ডারি ক্রিয়েট করে দিয়েছো, যার জন্য হয়তো তোমাদের এই মুহূর্তে সাজেশন নেওয়াটা খুব দরকার। তো তোমরা ট্যারোর গাইডেন্স নিতে পারো যদি পার্সোনাল কোনো লাইফে এরকম সমস্যা চলছে যে কোনো রকম সলিউশন তোমরা করে উঠতে পারছো না। ট্যারো তোমাকে এই জায়গায় কিন্তু খুব রকম হেল্প করে যে তোমাদের এই মুহূর্তে সেই পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, কী নেক্সট স্টেপ রয়েছে জানার জন্য। যদি এটা কালেকটিভ রিডিং অনেক সঙ্গে ম্যাচ করবে না, কিপটেপি না করে নিজের জন্য ইনভেস্ট করতে শেখো, লাইফে অনেক কিছু কিন্তু পাবে, সলিউশন পাবে। যদি শান্তিটাই না পেলে টাকা জমিয়ে কী করবে, আমার এটা মনে হয়। তো চলো দেখে নেব নেক্সট অ্যাকশন কী নিচ্ছে তোমার জন্য, নেক্সট অ্যাকশনের জন্য কি কার্ড আসছে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, নেক্সট অ্যাকশন কী নেবে আমার ভিউয়ারের জন্য। যারা যারা পার্সোনাল সেশন বুক করতে চাইছো প্লিজ ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে যোগাযোগ করবে। ব্রেকআপ, যদি থার্ড পার্টিতে তোমার পার্সন রয়েছে তো তোমার পার্সন কোনো না কোনোভাবে থার্ড পার্টিকে রিমুভ করবে, এবং দ্য ম্যাজিশিয়ান কার্ড এসছে তোমার জন্য স্টেপ অবশ্যই নেবে থার্ড পার্টি। এখানে অবশ্যই কোনো ফিমেল বা মেল হতে পারে। অ্যান্ড এখানে কিন্তু অবসেসড, তোমার প্রতি অবসেশন কিন্তু আসবে 100%। তোমাদের থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, আর সেই অবসেশন থেকে তোমার পার্সন কিন্তু বেরিয়ে আসার 100% চেষ্টা করবে। যে দূরত্ব ছিল সেই দূরত্ব কাটিয়ে কিন্তু তোমার পার্সন এই দূরত্বকে কাটিয়ে একটা এফার্টলেস একটা ফ্রেন্ডশিপ রিলেশনশিপ তোমাদের মধ্যে আগামী সময়ে গড়ে উঠবে। আর যদি তোমাদের অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ কল কথাবার্তা কিছু হয়নি, সেটা কিন্তু হওয়া স্টার্ট হবে। অনেকের এটা হতে পারে ক্রাশ লেভেলে যারা রয়েছে, যে ক্রাশ তোমাকে প্রপোজ করেনি, বা নিউ কোনো পার্সন যে তোমাকে ভালোবাসতো তুমি জানতে না, কিন্তু এখন যখন তুমি চারিদিকে হাত মেরে দেখলে নিলে কিছুই হলো না, তো তোমার ওই যে পার্সনটা তোমাকে ভালোবাসতো বলে মনে হয় তুমি তার সেই পার্সনটার দিকে যেতে চেষ্টা করবে, বা সে তোমার লাইফে এখনও স্টে করে আছে সেটা তুমি ফিল করতে পারবে। আর একটা জিনিস, আমরা সেখানেই যাই যেখানে আমরা কমফোর্ট জোন পাই, বা যেখানে আমরা খুঁটি বেঁধে আসি। আমার একটা বান্ধবী বলতো যে খুঁটি বাঁধা থাকে সেখানেই মানুষ ফিরে যায়।
তো খুঁটি বাঁধা মানে কি, তুমি জানো তুমি তোমার কোনো ক্রাশ হোক বা এক্স হোক, তোমাকে সে ভালোবাসে আর তুমি তাকে সেই টাইমে পাত্তা দাওনি বা এখনও পাত্তা দাও না, বা স্টিল নাও হি অর শি লাভস ইউ। তো তোমার সেখানে এখানে কোনো ডিসিশন মেকিংয়ে যদি আসে চেঞ্জ, তো আসতে পারে। আর তুমি খুব গিল্টি এনার্জিতে থাকতে পারো। যারা ভিডিও দেখছো, তোমার পার্সন বা তুমি কোনো না কোনো কারণে একে অপরের জন্য গিল্টি এনার্জি থাকবে, খুব কেয়ারিং নেচার বাড়বে তোমাদের একে অপরের জন্য আগামী সময়ে। অ্যান্ড এখানে এসছে ব্যালেন্সড অ্যান্ড ব্লিসফুল, মানে এতদিন যে রিলেশনশিপটার মধ্যে কোনো রকম ব্যালেন্সিং এনার্জি ছিল না, আপ অ্যান্ড ডাউনস লেগেছিল, সেটা দেখো সব কিছু নির্ভর করছে তুমি কি এনার্জিতে, মানে তুমি যেটা চাইছো সামনের জন যদি সেই এনার্জিতে আছে, তো ঠিক হতে তোমাদের বেশি টাইম লাগবে না। আর যদি সেই পার্সনটা এনার্জি লেভেলে অনেকটা লেট আছে, পিছনে আছে, তো সেটা রিকভারি হতে টাইম লাগবে। তো অনেকে জিজ্ঞেস করবে যে কত টাইম লাগবে না লাগবে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, যে এই পার্সনটা ভাবছে তো অনেক কিছু, কিন্তু থার্ড পার্টি ইনভলভমেন্টস কিন্তু স্ট্রংলি রয়েছে। বিকজ এখানে কার্ড এসছে দ্য টাওয়ারে কার্ড। প্রবলেমস তো বাড়িতে এই জন্য প্রচুরও হতে পারে। থার্ড পার্টির মানে তোমাদের রিলেশনশিপটা এরকম হয়েছে, হয়তো ফ্যামিলি টু ফ্যামিলি জানতো, বাট থার্ড পার্টি ইনভলভমেন্টসে তুমি যেমন বিরক্ত হয়েছো, তোমার ফ্যামিলি যেমন বিরক্ত হয়েছে, তোমার পার্টনারের ফ্যামিলিও কোথাও না কোথাও এই থার্ড পার্টির ইনভলভমেন্টস নিয়ে পরেশান হয়ে আছে। কাদের কাদের এটা ম্যাচ করলো আমাকে প্লিজ কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। এবারে দেখে নেব যে ডিভাইন অ্যাঞ্জেল ডেকের তোমাদের এই রিলেশনশিপটা নেক্সট অ্যাকশনের জন্য তোমার জন্য বিশেষ করে কি গাইডেন্স আসছে। বিকজ তুমি রিডিংস দেখছো, তুমি হিল করছো, তুমি রেসপন্সিবিলিটি নিয়েছো যে কি করা উচিত বা কীভাবে আমি ওকে পেয়ে উঠবো। আর যাদের গাট ফিলিং বলে ফিরে আসবে, সে যতক্ষণ না সেটাতে মনে হচ্ছে না আর আমি অনেক চেষ্টা করেছি, আমি আর ফিরবো না, তো ওই চেষ্টা, ওই ফিলিংসটা যতক্ষণ না আসছে ততক্ষণ যে মানুষটাকে ভালোবেসেছো তার জন্য অবশ্যই আপ্রাণ চেষ্টা করো। কোনো কিছুই বৃথা যায় না, যে এখন বুঝছে না সে পরে বুঝবে, এটা আমি নিশ্চিত, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। অনেক মানুষ আমাদেরকে ঠকায়, অনেক মানুষ ইনস্ট্যান্টভাবে আমি খুব বুদ্ধিমান, আমি খুব চালাক, আমি এর থেকে বেটার ডিজার্ভ করি, কিন্তু একটা টাইমে আসে তুমি যে মানুষটাকে প্রাণপণ দিয়ে ভালোবাসলে, আর সেই মানুষটা তোমাকে তোমার লাইফে এমন টাইমে ফিরে আসবে যখন তোমাকে দরকারই নেই, তাকে দরকারই নেই। এটা কেন হয়, ধরো তুমি তাকে এনার্জি দেওয়া বন্ধ করে দিলে, তো তোমাকেও মিস করতে স্টার্ট করবে। তো যাদের এরকম মনে হচ্ছে পার্টনার মিস করছে না, তুমি তাকে এনার্জি দেওয়া বন্ধ করে দাও, তার কথা ভাবা বন্ধ করে দাও। কি করে করবে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, তার জন্য পার্সোনাল সেশন বুক করো। ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। টেক অ্যাকশন, টেক অ্যাকশন এখানে তোমার জন্য এসছে, তোমার নিজের জন্য অ্যাকশন নিতে হবে। লুক ফর সাইন, কিছু সাইন তোমার লাইফে তুমি অনর্গল দেখতে পাচ্ছ, হয়তো 111, 777, 666, 333, বা ডাবল বার্ড বা সাপের মিলন, টিকটিকির মিলন, এগুলো কিন্তু অনেক সাইন হয়ে থাকে। বা ড্রিমসের থ্রু কোনো না কোনো চ্যানেলিং তোমরা পেয়ে যাচ্ছ যে এখন তোমার কী করা উচিত। রিকভারি, এই মুহূর্তে তোমার লাইফে অনেক হিলিংয়ের দরকার, যেটা তোমার এখনও হচ্ছে। তো রিউনিয়ন হতে কত সময় লাগবে, যেটা তোমার মনে হচ্ছে তোমার কত সময় লাগবে, অনেকটাই সময় লাগতে পারে কারো কারো। দেয়ার ইজ সামথিং বেটার, তোমার লাইফে বেটার কিছু অপরচুনিটি আসতে চলেছে, তোমার উন্নতি। তোমরা সবসময় পার্সনকে নিয়ে পরেশান হও, কিন্তু আমি বারবার ভাবি সেলফ লাভ, সেলফ লাভ, সেলফ লাভ, মানে যে কোনো কানেকশনে থাকো না কেন সব কিছুতে একটাই কথা বলে সেলফ কনসেপ্ট, যেটাকে বলি ল অফ আজামশনের ভাষায়, যে তুমি অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে কী ভাবো। তুমি তোমাকে কি ডাউন ভাবো, অযোগ্য ভাবো, তাহলে তুমি অযোগ্যই মানে আলটিমেটলি সবাই তোমাকে অযোগ্য বলছে, এরকম পরিবেশ কিন্তু ক্রিয়েট হবে। তো তোমাকে আগে ভাবতে হবে আমি সব কিছু ডিজার্ভ করি, যেটা আমি চেয়েছি, যেটা আমার হ্যাপিনেসের কী। যদি সামনের জনকে একদম মাথায় উঠিয়ে রেখেছো আর নিজেকে অযোগ্য ভাবছো, তো ভাই তুমি গেলে। তো সামনের জন যাতে তোমাকেও মাথায় উঠিয়ে নাচে, তার জন্য কি তোমাকে এই মুহূর্তে নিজের এনার্জিটাকে অন্যদিকে ফোকাসড করতে হবে। আর কি খুব বেশি ডিপ্রেস হলে, প্রচুর মেডিটেশন করলে কিন্তু নিজের মন থেকে এংজাইটিটা দূর করতে পারলে না, এক্সপেকটেশনটা দূর করতে পারলে না। তো এক্সপেকটেশন কখন হবে, এই এক্সপেকটেশনটাকে তোমাকে লেট গো করতে হবে, তবেই কিন্তু তোমার সিচুয়েশনে কি ফরগিভনেস। আর যারা অনেকে দেখো যাদের লাভ লাইফে ডামাডোল হচ্ছে, অনেকের ক্ষেত্রে কিন্তু প্যারেন্টস অনেক কার্মিক রিলেশনে আছে, মারপিট, হাত ভাঙা এসব প্রচুর হয়। মানে এটা যারা টুইন ফ্লেম আছো বা সোলমেট, টুইন ফ্লেম ছাড়া এক্সট্রিম লেভেলের ট্রিটমেন্টগুলো হয় না, মানে নার্সিসিস্ট মাদার অ্যান্ড ফাদার
পাওয়া যায় না, ফ্যামিলি মেম্বার, ভাই বোন, বা যাদের বিয়ে হয়ে গেছে, যারা টুইন ফ্লেম আছো, তাদেরও কিন্তু শ্বশুরবাড়ির লোকরা প্রচণ্ড কার্মিক হয়েই আসে, মানে চোখের জলে ভাসিয়ে দিতে বাকি রাখে, বাকি সবই করে নেয়। তো এরকম যদি টক্সিক কোনো ফ্যামিলির সঙ্গে ডিল করছো, তো তুমি টুইন ফ্লেম কানেকশনও আছো। আজকালকার দিনে টুইন ফ্লেম কানেকশন, আমার কাছে একজন রিডিং করালো, বলেছে ম্যাম তুমি টুইন ফ্লেম বলে রেগে যাও। দেখো এটা খুব মানে খুব উটপাটাং একটা মানে সাবজেক্ট। এটা কখনো আমার মনে হয় খুব ঠিক, আবার কখনো মনে হয় গন্ডগোলে, কখনো তো মাথায় ঢুকে না। তো এটা আমি নিজেই কোনো না কোনো সময় মনে হয় আমি সঠিকভাবে এখনও জ্ঞান অধ্যয়ন করতে পারিনি এটা বিষয়ে। তো অ্যাকচুয়ালি যার যেটা সময় না, সে সেটাই করে। আর ভগবান যেটা চায়, সবাই বলে যে ভগবান আলাদা কিছু নয়, ভাই আছে কিছু পাওয়ার। যারা ফিল করে, যারা সুপার পাওয়ার নিয়ে জন্মেছে ভাই, তারা ভাবে না হয়তো। তো চলো দেখে নেব এই মুহূর্তে তোমার জন্য ডিভাইনের কি গাইডেন্স রয়েছে, কি লাইফ চেঞ্জিং, কত দিনের মধ্যে লাইফ চেঞ্জ হতে পারে, তোমার লাভ লাইফের নেক্সট অ্যাকশন তোমার পার্সন কত দিনের মধ্যে নিতে পারে। এটা একটা জেনারেল রিডিং, তো প্লিজ খুব বেশি গায়ে মাখবে না, ঠিক আছে। 2 months ফ্রম নাও, এখন হচ্ছে তোমার আজকে হলো 5 তারিখ ফেব্রুয়ারির, 5 তারিখ, আর 2 months ফ্রম নাও এখন যা চলছে সেটার থেকে মোটামুটি 2 মাস মধ্যে তোমার কোনো না কোনোভাবে তোমার লাভ লাইফে তোমার পার্সন তোমার জন্য স্টেপ নিতে পারে। গড টাইমিং ইজ অ্যালাউ রাইট। গড তোমার এই যে ডিভাইন একটা টাইমিং হয়, যেটা আমি বলেছি আগে। যাই হোক, এখানে প্রচণ্ড বিসর্জনের গান বাজছে, আমি তার জন্য সন্ধ্যা থেকে কোনো রকম রেকর্ড করতে পারছি না। আবার আসছে, এটা রেকর্ড হয়ে গেলে আবার কপিরাইট ক্লেম চলে আসবে, আমি শেষ করবো এখনই। থিংস উইল বি ন্যাচারালি আনফোল্ডিং ইন ডিভাইন টাইমিং, স্টেপ বাই স্টেপ সময় অনুযায়ী আনফোল্ডিং হবে। তাই যারা দুশ্চিন্তা করছো, প্লিজ দুশ্চিন্তা করো না। দুশ্চিন্তা করে জাস্ট তোমার সময় নষ্ট করছো, এনার্জি নষ্ট করছো, সেটা নিজের চিন্তায় নিমগ্ন হয়ে ব্যয়িত করো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ভিডিওতে আবার দেখাবে, বাই।